আসসালামু আলাইকুম। একটা কথা বলি, বাংলাদেশে সব থেকে বোকা কে জানেন? আমরা সাধারণ শিক্ষার্থীরা। কারণ আগে একটা গল্প বলি, আপনারা শুনুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। একটা ছেলে চিলের পিছনে দৌড়াচ্ছে, অনেকক্ষণ যাবৎ দৌড়াচ্ছে। তখন কিছু মানুষ এটা লক্ষ্য করার পর তাকে বলতে লাগলো, তুমি কেন চিলের পিছনে দৌড়াচ্ছ? সে কোনো উত্তর দিল না, বরঞ্চ আবার দৌড়াচ্ছে। তারপর মানুষের কৌতূহল বেড়ে যায় এবং তাকে আটকে ফেলে। তখন তাকে প্রশ্ন করা হয় পুনরায়, তুমি কেন চিলের পিছনে দৌড়াচ্ছ? তখন সে বলতে বাধ্য হয় যে চিল আমার কান নিয়ে দৌড়ে গিয়েছে, এই জন্য আমি চিলের পিছনে দৌড়াচ্ছি। তখন পাশে থাকা মানুষটি বলল, চিল যে তোমার কান নিয়ে গিয়েছে, তুমি কি কানে হাত দিয়ে দেখেছো? তখন বলে না। তখন মানুষটি বলল, আচ্ছা তুমি কি কানে হাত দিয়ে দেখো তো, তোমার কান কি কানের জায়গায় আছে নাকি চিল নিয়ে গিয়েছে? লোকটি কানে হাত দিয়ে দেখলো, কান কিন্তু তার কানের জায়গাতেই রয়েছে। সে কিন্তু অবাক হয়ে গেল। এখান থেকে আপনি কি বুঝলেন? বর্তমানে সিভিল সার্ভিস 32 বছরের যে প্রজ্ঞাপন দিয়েছে, সেখানে একটা অপপ্রচার চলছে। সেখানে বলা হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিসে একজন প্রার্থী সর্বোচ্চ 3 বার অবতীর্ণ হতে পারবে। কিন্তু এখানে অবতীর্ণ শব্দটার মানে কিন্তু অনেকে বুঝেননি। এখন কিছু কিছু মানুষ বলছে, বা ফেসবুকে এমন স্ট্যাটাস দেখতে পাচ্ছি, তারা বলছে 32 GB 3 দিন মেয়াদ 1000 টাকা, অর্থাৎ এখানে 1000 টাকার আবেদন 32 বছর পর্যন্ত, আর সর্বোচ্চ 3 বার পরীক্ষা দিতে পারবে, এটা তার মানে আর কি বলছে। কিন্তু এখানে একটা বিষয় আপনারা খেয়াল করেন, এখানে বলা হচ্ছে অবতীর্ণ। অবতীর্ণ মানে কি আপনারা বুঝেননি? অবশ্যই অবতীর্ণ মানে হচ্ছে উত্তীর্ণ। আচ্ছা দেখেন, যারা বিসিএস পরীক্ষা দিয়ে ফেল করছে তারা কিন্তু উত্তীর্ণ হতে পারেনি। উত্তীর্ণ, চূড়ান্ত উত্তীর্ণ কোনটা? ধরেন কেউ বিসিএস পরীক্ষা দেওয়ার পর বিসিএস ক্যাডার হয়ে গিয়েছে, সেটা হচ্ছে উত্তীর্ণ। এখন এখানে কিন্তু সাধারণ পাবলিকের জন্য বলা নাই যে একজন প্রার্থী সর্বোচ্চ 3 বারের বেশি পরীক্ষা দিতে পারবে না, এটা কিন্তু একবারে বলা হয়নি। বলছে একজন প্রার্থী সর্বোচ্চ 3 বারের বেশি উত্তীর্ণ হতে পারবে না, বা অবতীর্ণ। অবতীর্ণ শব্দের অর্থ কিন্তু উত্তীর্ণ। তাহলে ধরেন কেউ এবার বিসিএস ক্যাডার হয়েছে, সে তার পছন্দ মতো ক্যাডার পায়নি, এজন্য কিন্তু অনেকেই রয়েছে পরবর্তীতে আবার বিসিএস পরীক্ষা দিয়ে আবার ক্যাডার পায়। দেখা গেলো তখনও সে তার ভালো ক্যাডারটি পায়নি, এই জন্য সে তৃতীয়বার সুযোগ নেবে পরীক্ষা দেওয়ার জন্য। দেখা গেল সেবারও সে তার কাঙ্ক্ষিত ক্যাডারটি পায়নি। এই যে সে কিন্তু 3 বার বিসিএস ক্যাডার হলো, সে কিন্তু তার পছন্দ মতো ক্যাডার পায়নি। এদের জন্য বলা হয়েছে এমন ব্যক্তিরা 3 বারের বেশি ক্যাডার হতে পারবে না বা উত্তীর্ণ হতে পারবে না। এরা কিন্তু সবাই উত্তীর্ণ, এরা কিন্তু ওই যে প্রিলি দিয়ে ফেল করে স্টুডেন্ট না। দেখেন আমরা একজন সাধারণ শিক্ষার্থীরা কত পরিমাণ মেধাবী, যে এই কথাটার লাইনটাই আমরা বুঝতে পারি নাই। আর আমরা এই মেধা নিয়ে আমরা চাকরির বয়স 32 হবে না 35 হবে, আমাদের মাথা ব্যথা হয়ে গিয়েছে। একটা কথা বলি, খারাপ ভাববে না, যারা 30 বছর বয়সেও চাকরি পাননি তারা 32 কেন 40-এও পাবেন না। এখানে একটা চক্র কাজ করছে চাকরির বয়স 32 অথবা 35 করার জন্য। সেটা হচ্ছে যে বাংলাদেশের অলিতে গলিতে কিছু হোক বা না হোক, একটা জিনিস সব থেকে বেশি হয়েছে, সেটা হচ্ছে যে শিক্ষিত সমাজের আবেগ নিয়ে খেলা এবং চাকরির লোভ দেখানো। তারা কি করছে, যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন চাকরির শাখা তৈরি করছে এবং মানুষকে সেখানে আকৃষ্ট করছে যে এখানে পড়লে অবশ্যই চাকরি হবে। ঠিক এমন ইমোশন নিয়ে তারা দেখা যাচ্ছে যে কারো বয়স হয়ে গিয়েছে 31 বা কারো 29 হয়ে গিয়েছে, এবং চাকরির বয়স তো 30, তারা তো পরীক্ষা দিতে পারবে না। ধরেন আমার কাছে 200 জন শিক্ষার্থী আছে, তারা পরে তাদের 200 জনের মধ্যে 20 জন আছে যাদের বয়স 29 হয়ে গিয়েছে, যখন চাকরির বয়স সীমা হচ্ছে 30। এখন দেখা গেল যে সবাই চাচ্ছে যে চাকরির বয়স বাড়লে ভালো হবে। এখানে সাধারণ শিক্ষার্থীরা যতটা চাচ্ছে তার থেকে বেশি কিন্তু চাচ্ছে যে যে সকল চাকরির সংগঠন রয়েছে, যে সকল শাখা রয়েছে, তারা কিন্তু চাচ্ছে। কারণ চাকরির বয়স বাড়লে একজন শিক্ষার্থীর কতটা লাভ হবে জানি না, কিন্তু সব থেকে বেশি লাভবান যারা হবে তারা হচ্ছে এই যে যারা চাকরির কোচিং চালু করে ব্যবসা শুরু করে দিয়েছে। এখন দেখেন আমরা কতটা বোকা, তাই না? আমি এই জন্য প্রথমে যে গল্পটা বললাম, চিল আমাদের কান নিয়ে গিয়েছে, আমরা কানে হাত না দিয়ে যেমন চিলের পিছনে দৌড়াচ্ছি, ঠিক তেমন এখানে যে কথাটা বলা হয়েছিল একজন পরীক্ষার্থী সর্বোচ্চ 3 বারের বেশি অবতীর্ণ হতে পারবে না বা করা যাবে না, এটার মানে এই নয় যে আপনি 3 বারের বেশি বিসিএস দিতে পারবেন না, বরঞ্চ এটার মানে হচ্ছে আপনি 3 বারের বেশি উত্তীর্ণ, অর্থাৎ 3 বারের বেশি বিসিএস পরীক্ষা ক্যাডার হওয়ার পর দিতে পারবেন না। তাহলে দেখেন
আপনি প্রিলি পরীক্ষায় দিয়ে পাশ করতে পারলেন না, আপনি অবতীর্ণ হয়ে গেলেন। আপনি কতটা বোকা স্বর্গে বসবাস করছেন ভাই। এজন্য বলছি আপনি নিজে আগে দেখেন বিষয়টা, দেখবেন, তারপর আপনি না হয় ফেসবুকে এসে এসব বলবেন। কারণ আপনি যে সকল পোস্ট করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। অবতীর্ণ শব্দটার অর্থটা কি অন্ততপক্ষে আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারতেন। আর যদি সেখানে সিভিল সার্ভিসের যে প্রজ্ঞাপনটা জারি করেছে, অর্থাৎ উপদেষ্টা পরিষদ হতে, তারা কিন্তু সরাসরি বলতে পারতো যে একজন পাবলিক 32 বছর পর্যন্ত যেহেতু বয়স নির্ধারণ করা হয়েছে, কিন্তু 3বারের বেশি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, তাহলে তারা এই লেখাটাকে কেন এত কঠিন করে লিখলো? এখানে কিন্তু আপনাকে বুঝতে হতো অবশ্যই। না বুঝে আপনি আন্দাজেই পোস্ট করতেছেন যে 32 জিবি 3 দিন মেয়াদ 1000 টাকা। এগুলো ভাই ঠিক নয়। আর বিভিন্ন নিউজেও দেখলাম এগুলো অপপ্রচার চালাচ্ছে। তাই আপনারা অবশ্যই ভালোভাবে বুঝবেন, তারপর না হলে যে চিলের মতো হবে, বেকার চিলের পিছনে দৌড়াবেন, কান নিয়ে গেছে বলে পড়াশোনা কিন্তু করবেন না। আপনারা এই যেহেতু আন্দোলন করছেন, আমার মনে হয় না আপনারা ততটা পড়াশোনা করছেন। কারণ আপনাদের বয়স সীমা বাড়িয়ে সব থেকে বেশি যে লস খেয়েছে তারা হচ্ছে আমরা যারা অনার্সে রানিং অবস্থায় পড়াশোনা করছি। আমাদের বয়স দেখা যাচ্ছে যে 22 থেকে 23-এর মধ্যে আছে, চাকরির বয়স কিন্তু 32। ধরেন আমাদের এখনও 10 বছর সময় আছে, আপনাদের আছে বা 2 বছর সময় আপনারা পেলেন। এখন যদি আজ থেকে 5 বছর পর চাকরির বয়সকে পুনরায় কমানো হয়, তখন মার কে খাবে বলেন? আপনারা খাবেন না আমরা? এখানে কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে, আপনাদের নয়। কারণ আজ থেকে 5 বছর বা 10 বছর পর যদি চাকরির বয়সটা কোনো ক্রমে 30-এ চলে আসে, তখন আমরা যারা পড়াশোনা করছি আমাদের কি হবে? আপনারা তো না হলে চাকরির বয়স 2 বছর বেশি পেয়েছেন, আপনারা এই 2 বছর বেশি পাওয়া মানে আমাদের জীবন থেকে 2 বছর কমে যাওয়া। কারণটা এই জন্য বললাম, আপনারা যতটুকু প্রিপারেশন নিয়েছেন, আমরা কিন্তু আপনাদের এই প্রিপারেশনটা যদি নেই, কমপক্ষে কিন্তু আপনাদের কাছাকাছি যেতে পারা সম্ভব নয়। কারণ আপনারা যাই হোক পড়েছেন, আগে থেকে হলেও পড়েছেন। এখন দেখেন, আমরা অনার্স কমপ্লিট করব, মাস্টার্স করব, আমাদের বয়স এমনিতে দেখা যাবে যে 23-24 হয়ে যাবে বা কারো 25 হয়ে যায়। তখন আমরা বিসিএস পরীক্ষা হয়তো বা 7টা দিতে পারবো আপনারা এখন বয়স সীমা অনুযায়ী। কিন্তু বয়স সীমা কমে গেলে কিন্তু আমরা পুরো বাস খাবো ভাই। লাভবান কিন্তু আপনারাই হলেন, কিন্তু পড়াশোনা করেন। আপনার বয়স সীমা 32-এর পক্ষে ছিলেন কিনা জানি না, কিন্তু আপনাদের যারা বস ছিল, অর্থাৎ বিভিন্ন চাকরিতে যারা সংগঠন তৈরি করে বা বিভিন্ন শাখা খুলে যারা কোচিং করাচ্ছে, লাভবান শুধু তারা এখন দেখবেন প্রতি বছর হিউজ পরিমাণ টাকা ইনকাম করবে। সো আপনারা এই সকল অপপ্রচার চালাবেন না ভাই, পড়াশোনা করেন, ইনশাল্লাহ চাকরি পাবেন। আর এখন বেকারত্ব যদি ভাবেন যে চাকরির বয়স বাড়ার কারণে বেকারত্ব কমে যাবে, এটা সব থেকে বড় ভুল। বরঞ্চ এখন বেকারত্ব আরও বেড়ে যাবে। কারণ অনেক গরিব ফ্যামিলি আছে যারা চাকরির বা 30 বছর পর্যন্ত হলেও বিভিন্ন কোম্পানিতে না ঢুকে এই বাড়ি থেকেই কষ্ট করে প্রিপারেশন নিয়ে কিন্তু তারা চাকরির পড়া পড়ছে। কিন্তু এখন যখন 32 বা 35 করা হবে, তখন কি হবে বিষয়টা? একজন গরিবের ঘরে কিন্তু কখনো 32 থেকে 35-এর বেকার ছেলে থাকবে না। এই জন্য সে আগে থেকে প্রিপারেশন নেবে যে 22-23 বছর বা 18 থেকেই সেই বিভিন্ন কোম্পানিতে ঢুকে যাবে। বরঞ্চ এখানে আরও অনেকের জীবন নষ্ট হচ্ছে। ঠিক আছে, যাই হোক, যেটা উপদেষ্টা পরিষদ করেছে আপনাদের জন্যই করেছে। 32 হোক বা 35, আপনারা ভাই হুজুগে মাতাল না হয়ে পড়াশোনা করেন। কারণ আপনারা যেই ইয়াটা দেখালেন কালকে, যে অবতীর্ণ কথাটার মানে না বুঝে, অন্তত এতটুকু সবাই ধারণা করতে পারে আপনার কতটুকু মেধাবী। আরেকটা কথা অবশ্যই বলে রাখি, এখানে অবতীর্ণ শব্দের অর্থ আমি কিন্তু উত্তীর্ণ বুঝেছি। যদি আমার কথায় ভুল হয় আমাকে ধরিয়ে দিবেন ভাই, কিন্তু আগে খোঁজ খবর নেবেন অবশ্যই। সবাই কিন্তু বলছেন যে একজনের বেশি, একবারের বেশি, একজন ব্যক্তি একবারের বেশি বা 3বারের বেশি, একজন প্রার্থী 3বারের বেশি বিসিএস দিতে পারবে না। সেখানে কিন্তু আমি দ্বিমত পোষণ করে বললাম, একজন বিসিএস ক্যাডার বা একজন নন ক্যাডার 3বারের বেশি কিন্তু বিসিএস ক্যাডার দিতে পারবে না। আমার কথার মাধুর্যতা হলো এটা, আমার কথার কারণ হচ্ছে এটা। তা আপনার আমার ডিফারেন্ট কিন্তু পুরোটাই ভিন্ন। আমি বলছি যারা বিসিএস ক্যাডার হয় বা নন ক্যাডার হয়, যারা উত্তীর্ণ হয় বিসিএস ভাইবার পর, এমন ব্যক্তিরা কখনো 3বারের বেশি ক্যাডার হতে পারবেন। এই জন্য কথাটা বলা হয়েছে। আশা করি ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।